কোরআন শরীফের ২৫ নম্বর সূরা আয়াত নম্বর ৭৭। ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলে দিন আপনার প্রতিপালক তাদেরকে পরোয়া করবে না যারা ইবাদত করে না। আল্লাহ আপনাকে কেন আল্লাহ এখানে আসুন একটু বিস্তারিত বিশ্লেষণ করে আজকে একটু বুঝে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বললেন। আপনিও তো এই ভুলটাই মনে হয় করছেন। একটু দেখে যান, ভিডিওটা একটু দেখে যান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে এটাই বুঝাইতে চেয়েছেন যে যারা আমার ইবাদত করে না, আমাকে ডাকে না, আমাকে রব বলে স্বীকার করে না, আমি তাদেরকে কোনো মূল্যই দেই না। তাদের দুনিয়াতে কোনো মূল্য নাই, আখিরাতেও কোনো মূল্য নাই। তাদের কোনো মূল্য নাই। যারা আমি রব্বুল আলামিনকে ডাকেই না। দুনিয়ার মানুষের কাছে আপনি একবার চাইবেন দিবে, ২ বার চাইবেন আপনি দিবে। কিন্তু ৩ বারের মাথায় চাইবেন কোনো মানুষ আপনাকে দিবে না, বেজার হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার কাছে ১ বার নয়, ২ বার নয়, শতবার চাইবে আমি রব্বুল আলামিন খুশি হব। আপনি এটা বুঝতেছেন না যে আল্লাহ তাআলা আমাকে আমাকে আপনাকে কত ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের জন্য এত দয়ার সাগর। আল্লাহ আমাকে ডাকে না, আমার সাথে যে সম্পর্ক রাখে না, আমাকে যে রব বলে মানে না, আমি তাকে দুনিয়ার মধ্যে কোনো মূল্য দেই না। সে যদি যেইখানে যাক, যেতা মূল্যে সেটা করুক, কোনো কি পরোয়া করে না। তাকে কেউ দেখবেও না। সে জাহান্নামে গেল নাকি পচে গলে মরে গেল, আল্লাহ তাকে দেখবেই না। সেইজন্য আসুন ভাই আল্লাহর ইবাদতটা করি। আমরা তো আজকে দুনিয়ার মধ্যে এমন কি বলবো, এমন কিছু করি যে আমরা করি যে আমরা এত বড় বুদ্ধিমান হয়ে গেছি। একটা মানুষকে ঠকাইছে। এখন সে হাসাহাসি করতেছে, বলতেছে আমি বুদ্ধিমান। তুমি বুদ্ধিমান? বুদ্ধিমান সেই ব্যক্তি যে মানুষের উপকার করে, উপকারে আসে, মানুষকে সাহায্য করে। সে চিন্তায় থাকে যে আমি যদি আজকে দুনিয়ার মধ্যে ২ নাম্বারি করি তাহলে আমাকে হাসরের দিন কবরে যেরকম চোখ বুজবো, তখন আমাকে ধরা হবে। সে পায় আল্লাহর ভয়। আপনি আল্লাহর ভয় কেন পান না? ভয় পান, আল্লাহকে ডাকেন, আল্লাহ ক্ষমাশীল। কারণ বান্দার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না।